অনেক কিছুর সঙ্গে অনেক কিছুর মোকাবিলা করতে করতে সব কিছুই আস্তে আস্তে শিখে গেছি। যখন যেমন পরিস্থিতি হবে তখন সেরকমভাবেই চলতে হবে। তো স্বামীর অল্প ইনকাম থাকলে সেটার মধ্যে নিজেকে অনেক খুশি রাখতে হয়। সেই সীমিত ইনকামের মধ্যেই হাসি খুশি আর যেটুকুনি থাকে সেটুকুনি সবার সাথে ভাগযোগ করে মিলিয়ে খাওয়া, এই সব কিছুই যেন আস্তে আস্তে সবটাই শিখে গেছি। পরিস্থিতি সবটাই শিখিয়ে দিয়েছে। আর আজকের ব্লগটা হচ্ছে প্রত্যেক দিনের ব্লগের থেকে আলাদা। একটি ঘরের গৃহবধূর রোজকারে সকাল থেকে রাত পর্যন্ত যা যা কাজ থাকে সবটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো। বন্ধুরা, শুভ সকাল আমার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। হুগলি জেলা ছোট্ট একটি শহর ব্যান্ডেল থেকে সোমা চলে এসেছি আজকে আবারও। দেখো, নতুন একটি দিনে নতুন একটি সকালে। আজকে হচ্ছে শুক্রবার বা 21 তারিখ। সকাল এখন তোমার 8:30 9টা বাজে। তো শরীরটা বড্ডই খারাপ, উঠতে ইচ্ছা করছে না, তাও জোর জবরদস্তি উঠতে হচ্ছে। উঠে নিয়ে দেখো তারপরে যে কাজকর্ম থাকে সব কিছুই কিন্তু এক এক করে সারতে শুরু করে দিয়েছি। প্রথমে তো শুরু হয় আমাদের বাসি বিছানা থেকে, তাই না? তো বড়দের প্রণাম আর ছোটোদের বুক ভরা ভালোবাসা দিয়েই কিন্তু ভিডিওটা স্টার্ট করছি। কাছে দূরে ঘরে বাইরে দেশে বিদেশে যে যেখান থেকে ভিডিওটা দেখছো তোমরা, আশা করি অনেক তোমাদের ভালো লাগছে আর তোমরা এইভাবে আমার পাশে থেকো বন্ধুরা। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা একটুখানি আমার পাশে থেকো বন্ধুরা, আমাকে সাপোর্ট করো। আর আমার পুরনো বন্ধু বান্ধব দিদি ভাই দাদা ভাই কাউকেই বলার প্রয়োজন নেই, তারা খুব সুন্দরভাবে আমার সাথে প্রত্যেকটা দিনে সঙ্গে জড়িয়ে আছে ওতপ্রোতভাবে, তাদেরকে বলার কিছুই নেই। তো সকালবেলা আগে বাসি বিছানাটা তুলে, বাসি বিছানাটা পরিষ্কার না করলে ঘরটা যেন অগোছালো মনে হয়, তাই না? তো তার জন্য আগে কিন্তু আমি আজ বাসি বিছানাটা পরিষ্কার করে যে জামাকাপড়গুলো আলনায় ভাঁজ করে রাখার সেগুলো আলনায় ভাঁজ করে রেখে দিলাম। তারপরে এখানে দেখো জলের জারটায় জল ভরতে হবে, তার জন্য জলের জারটা মুছে নিলাম। তো দুদিন পর পরই জলের জার ধুয়ে নিতে হয়, কিন্তু সপ্তাহে একদিন না মাজলে না হয় না। তো তাই জন্য দেখো জলের জারটা মেজে নিলাম, মেজে পরিষ্কার করে জল ভরে এবার রান্নাঘরে যেখানে জলটা রাখি সেই জায়গাটা পরিষ্কার করে নেবো, তাকটা, কারণ সামনাসামনি রোজ হয়। তো পুরো যখন যে জিনিসটা সরিয়ে সরিয়ে করা হয় তখন সেই জায়গাটা পরিষ্কার করা হয়। তো এখানটা দেখো পরিষ্কার করে নিচ্ছি, জলের জারটা এনে আবার জায়গায় রেখে দেবো। কথা বলতে বড্ড কষ্ট হচ্ছে, মাথা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে গো, আর পাচ্ছি না। এত মাথা যন্ত্রণা হচ্ছে না, কি বলবো। সেই বিকেলে শুয়েছি পর থেকে মাথার যন্ত্রণা, মাথা তুলতে পারছি না, ঘাড় ব্যথা, সেই বমি বমি ভাব, জ্বর, খেতে ইচ্ছা করে না, দুপুরে কিছু খাইনি, সে মুখ থেকে তিতো তিতো উঠছে, কী কষ্ট যে হচ্ছে না। তারপর তোমার দাদাভাই আসলো, এসে নিয়ে সে দোকান থেকে ক্যাপসুল আছে, ক্যাপসুল নিয়ে আসলো, গরম জলের সাথে মিশিয়ে আমাকে দিল ভাপ দেওয়ার জন্য। সেটা আবার ভাপ দিলাম, ভাপ টাপ দিয়ে ওষুধ খেলাম, শরীর আর দিচ্ছে না। কিন্তু এইভাবে তার বসে থাকলে হবে না, ওই ছেলেটাও বা কত করবে একা একা। ওর উপরও বড্ড প্রেশার পড়ে যাচ্ছে, যার জন্য ওর উপরও অতটা প্রেশার দিই না। তো এখানে দেখো যে এই কথা বলা সেই কাজে আসি, ওগুলো তো পরে আছেই। সকালবেলা একটু চা করে নিয়েছি আদা গোলমরিচ টরিচ দিয়ে, চাটা খেয়ে নিয়েছি। আর কালকে মা পুজো দিয়েছিল, সেই পুজোর সাবু ছিল, আর আজকে মা ফল দিয়ে পুজো দিয়েছে। তো সেইগুলোকে এখানে নিয়ে বসে পড়েছি। এটা সকালের আমাদের জলখাবারে হয়ে যাবে। সাবুটা মেখে নেব, ফলটা আজকের কাটা, সাবুটা কালকের ছিল ফ্রিজে, কালকে আর খাওয়া হয়নি। তো মাম্মা বললো মা আমি বাসনগুলো ধুয়ে দিই, খেয়ে সকালে জলখাবার ওদের ভাত ছিল, ভাত তরকারি, এঁচড়ের তরকারি ভাত, সেগুলো বাবা মেয়ে খেয়ে নিয়েছে, আর গোগল তো স্কুল দিয়ে খেয়ে এসছে। আর এখানে দেখো সাবুটা মেখে নিচ্ছি, সাবুটা মেখে আমি মা বাবা কাকিমা সবাই মিলে খেয়ে নেব। আর ফলগুলো বাচ্চাদের দেবো, ওরা খাবে। আমার তো সকাল থেকেই কিছু খেতে ইচ্ছে করছিল না, যে সাবু মাখা আমি এত ভালো খাই সেই সাবু মাখা আমি আজকে 2 চামচ খেয়েছি, বেশি খেতে পারিনি। ফল কিছুই খেতে পারিনি, এত শরীরটা খারাপ লাগছিল। তারপর আবার গোগলকে নিয়ে বেরোলাম পড়তে যাওয়ার জন্য। ঘরের সব কাজকর্ম সেরে নিয়েছি, সকালে খাবার দাবারও খাওয়া হয়ে গেছে। আমরা সাবু মাখা খেলাম, আমি বাবা মারবো। আর এই যে গুগলকে নিয়ে যাচ্ছি পড়তে দিতে, এখন গুগলকে পড়তে দেবো, পড়তে দিয়ে যাব একটু ব্যান্ডেলে দরকার আছে, গিয়ে তারপরে রান্না করব, বাদ বাকি কাজ করব। ঠান্ডা এত লেগেছে না, বড্ড কষ্ট হচ্ছে দুদিন ধরে। আজকে একটু দেরি হয়ে গেছে ঘুম দিয়ে উঠতে। তো চলো যাই গুগলকে দিয়ে আসি, দিয়ে তারপর যাবো। আজকে আমি পরীক্ষায় 10-এ 8.5 পেয়েছি আর 1.5 নাম্বার খাইনি, বুঝলা। আজকে তোমার দাদাভাই দেরি হয়ে গেছে বলে ও আর গুগলকে পড়তে দিয়ে আসতে পারিনি, আমি দিয়ে আসতে গেছিলাম। আর আমার একটু কাজও ছিল, সেই কাজটাও মিটিয়ে আসলাম। তারপরে আসার সময় দেখলাম রাস্তায় গাজর গাজর নিয়ে যাচ্ছিলো, গাজরটার দরকার ছিল একটু, ওই জন্য গাজরটা কিনে নিলাম। আর আজকে তোমার দাদাভাই বলেছে সব সেদ্ধ রান্না করতে। তো আজকে ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, কুমড়ো সেদ্ধ, ডিম সেদ্ধ, এইসব সেদ্ধ করেছি। আর ডিম সেদ্ধ যেহেতু গোগলের জন্য দিয়েছি, কিন্তু শেষে গোগলই ডিম সেদ্ধটা খেলো না, ও মামলেট খেলো। আর আজকে 3টে ডিম এনেছি, পয়সা ছিল না বলে 3টে এনেছি, কিন্তু মানুষ আমরা 4 জন, তাই না?
তো মাম্মামের স্কুলে যেতে যে সরস্বতী পুজোর খাওয়া দাওয়া আছে ও খেয়ে আসবে, কিন্তু যাই হোক ও যখন খেয়ে আসবে ওর কি পরে খিদে পাবে না? আর আমরা খাবো, ওকে যদি সামনে ডিম শুনে গেছে মা ডিম সেদ্ধ দেবে, কেমন লাগে? অত ডিম খেতে ভালোবাসে না, তাও রাখতে তো হয়। তার জন্য কী করলাম, দেখলাম যে গোকুলের জন্য একটা ডিম সেদ্ধ দিলাম, আর যে 2টো ডিম ছিল ওই 2টো ডিমকে মামলেট করে 3টে ভাগ করলাম, মাম্মাম আমি আর তোমার দাদাভাই 3জনের জন্য। তো এইভাবেই দেখো বুদ্ধি করে করে করতে হয়, অল্প জিনিসের মধ্যেও খুশি থাকতে হয়। কোনভাবে কী জিনিসটা কীভাবে কাজে লাগালে কোন জিনিসটা আয় হবে, কীভাবে সেটা করা যাবে। কোনো কোনো ক্ষেত্রে আমরা একটা ডিম আর দুজনে হাফ করেও খেয়েছি, এরকম পরিস্থিতি গেছে। আবার কখনো যখন ডিম বেশি থাকে তখন গোটা গোটাও খাই, কখনো আবার একটার বেশি 1.5খানা ডিমও খাওয়া হয়ে যায়। তো যখন যেমন পরিস্থিতি আসে তখন সেইভাবেই কিন্তু চালাতে হয়। তো সব সময় তো সবার ইনকাম সমান থাকে না, তাই না? আর আমাদের তো সীমিত গোনা ধরা বাঁধার মধ্যে ইনকাম, তার মধ্যে সব কিছু ছেলেমেয়ের পড়াশুনো, খাওয়া দাওয়া, তারপর লাইটের বিল, গ্যাস, চাল, মুদিখানা, মাইনেপত্র, গাড়ি ভাড়া, সব A to Z সবটাই কিন্তু এর মধ্যে চালাতে হয়। তো আমিও যতটা পারি তোমার দাদাভাইকে হেল্প করি, তো তারপরেও পেরে উঠি না, কারণ আমার কাজ তো সেরকম মাসে ধরা বাঁধা মাইনের কাজ না। আমার যদি কাজ হয় তবে পয়সা, কাজ না হলে কোনো পয়সা নেই। তো এই মাসে তো একদমই কাজ করতে পারিনি, আগের মাসে কোনো রকম কাজ করেছি, তাই দিয়ে মেকআপ দিয়ে চালিয়ে দিয়েছি, কিন্তু এই মাসে একদমই কাজ নেই। সামনের মাস যে কীভাবে চালাবো তার জন্য মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর এখানে দেখো ভাত ডাল বসিয়ে দিয়ে কাজের ফাঁকে ফাঁকে জামা কাপড়গুলো কেচে নিলাম, কেচে এগুলো মেলে দিলাম। আর মারা তাড়াহুড়ো করছে, মা বাবা থাকবে না, মা বাবা কাকা কাকিমা সবাই আজকে বেড়াতে যাবে, কাকিমার বাপের বাড়ি যাবে, তার জন্য তাড়াতাড়ি করছে। তো সেই জন্য দেখো আমি এদিকে ভাত ডাল বসিয়ে জামা প্যান্ট কেচে মেলে দিয়েছি। আর এগুলো কালকে জামা প্যান্ট যেগুলো একদম ভিজে চাপচাপে ছিল, সকালে উঠে দেখি অনেক রোদ দিয়েছে, সেগুলো আবার কাকিমাদের ছাদে কষ্ট করে গিয়ে মেলে দিয়েছি। আর এখন 12টা বাজে, দেখো জামা প্যান্টগুলো কিন্তু শুকিয়েও গেছে, শুকানো জামা প্যান্ট বাড়ি নিয়ে চলে এসেছি। আর এখানে মাকে শাড়ির পিনটা করে দিচ্ছি, মা একা একা পারে না। আর মা বলছে দেখ শাড়িটা কি ভারী, তোরই ঠিক আছে, বলছে ব্লাউজ পিসটা কাটবো। আমি না একদম কাটবো না, থাক, শাড়িটা একটু বড় হলে পরেও বেশ শান্তি পাওয়া যায়। তাই জন্য ঠিক আছে তুই পর, আমি আর তাহলে কাটবো না। এদিকে মাকে রেডি করে দিলাম, মা বাবা চলে গেল। তারপরে আমার আবার যা কাজ আছে সেই কাজে আমি লেগে পড়লাম। তো কাজ তো আর কারোর পেছন ছাড়ে না বলো, কাজ থেকেই চলেছে, একের পর এক কাজ। এদিকে দেখো জামা কাপড়গুলো ভাঁজ করে জায়গায় রাখতে হবে। আর মনটা একদম ভালো না, যেহেতু বাড়ি থেকে বাবা মা নেই কেউ, একা একা না আমি একদম থাকতে পারি না, খুব কষ্ট হয় কেন জানি না। আর আমি যখন থাকি না তখন তাদেরও কষ্ট হয়, কিন্তু আমি বাড়ি থেকে কেউ বেরোলেই আমি দেখেছি বাবা মা যখনই বাড়ি থেকে কোথাও যায় তখনই আমার শরীর খারাপ হবে। এটা আমি পুরো হাতে হাতে ধরা গোনা বাঁধা, যখনই যাবে কিছু না কিছু আমার শরীর খারাপ হবেই। তো আজকে মা বাবা যাওয়ার পর থেকে আমার খুব জ্বর, মানে মাথা যন্ত্রণা, মাথা তুলতে পারছি না। তো কী জানি কেন, কিসের জন্য হয় এটা বুঝে পাই না। আর এদিকে দেখো আমার ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, কুমড়ো সেদ্ধ, ডিম সেদ্ধ সব হয়ে গেছে। এবার এগুলোকে এক এক করে মেখে নেব, মেখে তারপর যা কাজ আছে সেগুলো করব।
তো দেখো আমি এখন স্নান করে চলে এসেছি, আর এখন তোমার দাদাভাই তো খেয়ে চলে গেছে, মাম্মাম স্কুলে চলে এসছে, ওগুলো খেয়ে নিয়েছে, কারণ আমি স্নান করিনি, যেহেতু মাম্মামকে স্কুলে আনতে যাওয়ার কথা ছিল, গাড়িওয়ালা কাকু দিয়ে এসছে, কিন্তু আনতে আমাকে বলেছিল, কিন্তু দেখলো যে না, গাড়িওয়ালা কাকু ফোন করেছিলাম, বললো না আমি ফাঁকা আছি, তারপর উনি গিয়ে নিয়ে আসলো, তারপরে মাম্মাম আসলো, তারপরে ওদের খাইয়ে দাইয়ে দিয়ে একবার আমি স্নান করে পুজো দিয়ে উঠলাম, এদিকে মাথায় সিঁদুরটাও পরে নেবো, আর মাম্মামকে চোখের ওষুধও দিয়ে দিলাম, দিনে 2 বার করে ওষুধ দিতে হয় ওকে চোখে, ওই জন্য ঠিক টাইম টু টাইম ওষুধটাও আমাকে দিতে হচ্ছে। তো এই যে কাজকর্মগুলো, এগুলো একটা প্রত্যেকটা গৃহবধূদেরই কাজ, সারা দিন থেকে সকাল দুপুর রাত পর্যন্ত, কিন্তু আমি যখন কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করি, আমার কিন্তু ঘরে বাইরে সব দিকটাই তোমাদের সাথে শেয়ার করা হয়। আর এখানে যে তোমার দাদাভাই দেখো জল গরম বসাবে আমার জন্য, এটা বিকেল 5টা বাজে। এবার কি করে দেবা গরম জলে? এত খারাপ, মাথা যন্ত্রণা ছিঁড়ে যাচ্ছে, তাকাতে পারছি না, এত কষ্ট হচ্ছে, মাথা তুলতেই পারছি না। দাদাভাই এখন এই যাবে ডাক্তার কাছে, গেল গিয়ে খেয়েছি, দিয়ে ওষুধটা নিয়ে আসলো, এখন এটা বললো ভাপ দিতে, মাথায় যদি সর্দি থাকে সেটা নেমে যাবে, তো এখন ওটা দিয়ে সর্দির মানে মাথার মধ্যে দেবে, কথা বলতে পারছি না, ওটা গরম জল ফুটাচ্ছে, ওর মধ্যে দিয়ে ভাপ নিতে বলেছে, তো ভাপ নিয়ে দেখি, আর খালি মুখ থেকে না তিতে, ওহ বাবা মাথা তুলতে পারছি না। নাও তাড়াতাড়ি নাও, ঢাকা দাও। আরে ফাঁকা করছো কেন? একটু গরমে পুড়ে যাচ্ছে আমি, আবার একটু ডিসে করে, আবার তোমাকে একটানা নিতে বলছি, খোলো খোলো, গরম লাগছে বড্ড। নাও। ওরে বাবা, আরে ঘাম, গরম, ও মা গো, নাকের ভিতরে পুরো ঢুকে যাচ্ছে গরম গরম, উফ, ওটাই তো আসল। ও মা, আর একটু নিচে ফাঁকা তো, কিছু হলে হচ্ছে না, মুখ পুড়ে যাচ্ছে। হ্যাঁ টানো টানো। ও বাবা, ও মা গো, বাবা গো, উফ, করতে থেকে ভাব উড়ে যাচ্ছে তো, প্রচুর গরম, প্রচুর। 1 ঘন্টা করতে হবে, 1 ঘন্টা, তোমার 1 ঘন্টা আমি বের করে দেবো, নিচেকে মুন্ডুটাকে চুবিয়ে দেবো এর মধ্যে, 1 ঘন্টা 1 ঘন্টা। ঢাকা, এরকম ভালো হচ্ছে মনে না হচ্ছে, ঢাকা দাও ঢাকা দাও। আরে একটু করে 2 মিনিট করো, 1 মিনিট রেস্ট নাও, 2 মিনিট করো, 1 মিনিট রেস্ট নাও, তাহলে 1 মিনিটও রেস্ট করতে দিচ্ছ আচ্ছা, না, না 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 চিপে দাচ্ছ। তার পাশের বাড়ি ভাড়া থাকে ছেলেটা, ওই যে সুমন বলতেছিল যে ভাড়া আইছে সুমন যে বলতেছে। দেখো জলটা গরম আছে, ভালোই, ফেলা যাবে না, নষ্ট করবো, তার থেকে গামছা তো তোমার দাদাভাই এসে তাড়াহুড়ো করে দোকানে গেল, ওষুধ আনলো, এনে আমাকে গরম জল করে ভাপ দেওয়ার জন্য সেই লিকুইড কি ওষুধ পাওয়া যায় ক্যাপসুল, ওটা জলের মধ্যে মিশিয়ে দিল, কিন্তু এত গরম জল ফুটিয়েছে না, মানে আমি একটুখানি মুখ রাখতে পারছি না ঢাকা দিয়ে, মুখ মানে পুড়ে যাচ্ছে, তারপর আমি খুলে খুলে দিচ্ছি, আর আমার সাথে চিৎকার করছে, লাস্টে বলছে আমি দেবোই না, ফেলেই দেবো, এত মানে বিরক্ত লাগছে, মাথাটা যন্ত্রণা করছে, কিন্তু এটা বুঝতে পারি যে ভালোর জন্যই বলে যে এটা ঢাকা দিয়ে দিলে ভাবটা সম্পূর্ণটা যাবে, কিন্তু ভালোটা তখন যেন সত্যি ভালো লাগছিল না, এত যন্ত্রণা হচ্ছিল। আর সেই মটরশুঁটি কালকে ছাড়িয়েছিলাম, দেখেছিলে তোমরা, ওটা ঘুগনি বানানোর জন্য রেখেছিলাম, এবার দেখছি আর শরীর দিচ্ছে না, তোমার দাদাভাই বললো আমিই করে দিচ্ছি, আমি বলছি না তোমার করতে হবে না, আমি একটু মাথাটা যদি তুলতে পারি, ওষুধ এনে দাও, খেয়ে নিই, তারপরে আমি করে দিচ্ছি। তো তোমার দাদাভাই মটরশুঁটি সেদ্ধ বসিয়ে গোগুলোকে আনতে গেছিলো, আর এখানে মাংস কিমা করে নিয়ে এসেছিলো, ওটাকে ধুয়ে দিয়ে গেছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনোরকম নাড়াচাড়া দিয়ে করে দিয়েছি, দিয়ে আর রুটি আর করতে পারিনি, রুটি তোমার দাদাভাইকে দিয়ে দোকান দিয়ে আনা করেছি, কারণ আমার মাথা নিচু করে রুটি বেলার মতো ক্ষমতা ছিল না, আর তোমার দাদাভাই ভাত খেয়েছে। এই যে মাম্মামের চুলটা বেঁধে দিচ্ছি, এগুলো তো না করলে না, তাই না, এগুলো তো করতেই হবে, তার জন্য কাজগুলো সব সেরে নিচ্ছি। এই যে এদিকে আমার মটরশুঁটির ঘুগনি কিন্তু রেডি হয়ে আসছে, তারপরে খাবার হয়ে যাওয়ার পরে আমি ওদের 2 ভাই বোনকে খেতে দিয়ে দেবো, খেতে দিয়ে দেওয়ার পর আমি আর তোমার দাদাভাই পরে খাবো, কারণ আমার এই 9টা বাজে, তো ওদের 9টার সময় দিয়েছি, তাড়াতাড়ি খেলে হবে না, তাড়াতাড়ি 10টার মধ্যে দুজনে মিলে খেয়েছি, খেয়ে দিয়ে সব গুছিয়ে গাছিয়ে রেখে তারপরে আমরা শুয়ে পড়েছি। এখন 11টা বাজে, ভয়েস দিতে পারছি না, তাও তো দিতে হবে তাই না, সারাদিন এত কাটাকাটি করে ভিডিওগুলো করলাম,
যদি ভয়েসই না দিই, তোমাদের সাথে শেয়ারই করতে না পারি, তাহলে কীরকম লাগে। ওর জন্য আমি তাড়াতাড়ি করে ওদের খেতে পেতে দিয়ে গ্যাস ট্যাস পরিষ্কার করে, আমার রাতের বাদাম ভেজানো থাকে সেইগুলো ভিজিয়ে টিজিয়ে সব কিছু পরিপাটি করে গ্যাস ট্যাস মুছে রেখে দিয়েছি। তো ব্যাস, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। আবার কালকে দেখা হবে নতুন একটি দিনে, নতুন একটি সকালে। ততক্ষণ যেন সুস্থ থেকো, ভালো থেকো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা সুন্দর কমেন্ট করে যেও বন্ধুরা। টাটা, গুড নাইট, লাভ ইউ অল বন্ধুরা। নিজেও ভালো থেকো, অপরকেও